আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আজকে আসলে ছোট ছোট একটা আপডেট আসছিল ছোট করে। সো আমি আসলে সময়ের জন্য আমি আপনাদেরকে আপডেটটা দিতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো বন্ধুরা, আসলে আমি একটু কথা বলি আগে। যে আমি আপনাদেরকে যেটা বলতে চাই, বারবার দেখি বলি যে উইদাউট ইনভেস্টমেন্ট ছাড়া আপনারা মাইনিং করুন। মাইনিং করলে হয়তো একটা ভালো একটা বেনিফিট পাইতে পারেন যদি এটা একটু প্রেশেন্ট রাখেন, আপনারা নিয়মিত কাজ করেন। ইনশাল্লাহ যে কোনো প্রজেক্ট থেকে যদি ভালো প্রজেক্ট হয়ে থাকে ওটা থেকে আপনাদের একটা ভালো আর্ন আসবেই, এটা কিন্তু 100%। আসলে প্রতিটা মানুষ পৃথিবীতে যতটাই মানুষ না সফল হয়েছে তার চাইতে বেশি সফল মানুষ এভাবে হয় যার ধৈর্য থাকে আর যে পরিশ্রম করে। সো এটা আমাদের মানতে হবে। শেষে তার একটা বিষয় হচ্ছে আপনাদের অবশ্যই নিজের সাইকোলজিটাকে কাজে লাগাতে হবে। সাইকোলজিটা কি আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি মানুষের প্রথমত যে আমরা লেখাপড়া করি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, আমার মনে হয় আগামী প্রজন্ম যেটা আসছে বা আসবে সেটা হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য হয়তো আর লেখাপড়া করবে না। কারণ একটা ডাক্তার ইঞ্জিনিয়ার কত টাকা কামায়, এক সময় আমরা ভাবি একটা ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক কোটি কোটি টাকা ইনকাম করে, লক্ষ টাকা ইনকাম করে, বাট বর্তমান কিন্তু ফ্রিল্যান্সার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে অনেক কিছু করে ইনকাম করছে। সো এখন কিন্তু ওয়েব 3 চলছে, যেটা কিন্তু আমাদের প্রজন্ম যেটা আমরা কাজ করছি এখন বর্তমানে, ওয়েব 3টা কিন্তু আমাদের জন্য একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বেনিফিটেড একটা সাইট বলতে পারেন আপনারা। কারণ ওয়েব চলে গিয়েছিল, কিছু করিনি আমরা, ওয়েব 2, ওয়েব 1, এখন ওয়েব 3। সো ওয়েব 3টাকে কাজে লাগিয়ে চাইলে আপনি ভালো একটা আর্ন করতে পারেন। সো এটা কীভাবে, সেটা হচ্ছে ক্রিপ্টোর মাধ্যমে। যেমন বিভিন্ন সাইট আসছে ভালো ভালো ক্রিপ্টো মাইনিং করাচ্ছে। একসময় মাইনিং করতো, আমরা বুঝতাম মাইনিং বলতে খনন করা। সো এটা একসময় মাইনিং করতো সোনা রূপা এভাবে মাইনিং করা হতো, কিন্তু এখন মাইনিংটা হচ্ছে জাস্ট আপনার ফোনের মাধ্যমে। আর বিটকয়েন যদি বলেন, আপনার বিটকয়েন মাইনিং হয় কিন্তু বড় বড় মেশিনারি প্রয়োজন হয় বিটকয়েন মাইনিং করতে, অনেক বিদ্যুৎ খরচ, অনেক মেশিনারি খরচ। ওইসব আমরা ওখানে যাওয়াটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো আমরা ছোটো ছোটো প্রজেক্টগুলোতে যদি মাইনিং করি, এখানে একটা ভালো আর্ন করতে পারি। সো যদি চেষ্টা করি। সো ওই জন্য আমি বারবার বলি আপনাদেরকে, দয়া করে আপনার সময়টাকে নষ্ট করবেন না, সময়টাকে কাজে লাগান, আপনার সাইকোলজিটাকে কাজে লাগান। কাজে লাগিয়ে বিভিন্ন যেগুলো উইথাউট ইনভেস্টমেন্ট ছাড়া যে সাইটগুলো আছে ওইখানে কাজ করেন। ইনভেস্ট করার দরকার না ভাই টাকা ইনকাম করতে। কথা হচ্ছে আপনার লাগবে পেশেন্ট, ধৈর্য, হ্যাঁ, আর হচ্ছে পরিশ্রম। পরিশ্রম মানে কি, সারাদিন তো আপনি ওইখানে বসে থাকেন না ভাই, একটা মুভি দেখলে তো 3 ঘন্টা চলে যায়। আপনি ভাই ফেসবুকে ঢুকে তো 3-4 ঘন্টা শেষ করেন, ভাই আপনি ইউটিউবে ঢুকলে 2-3 ঘন্টা শেষ করেন। সো এগুলো এগুলো তো করবেন। সো তার পাশাপাশি প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিয়ে বিভিন্ন মাইনিং প্রজেক্টে কাজ করেন। হয়তো 1 বছর 2 বছর পর যখন এটা মার্কেটে আসে লিস্ট হওয়ার জন্য, তখন আপনার অনেক 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 বেনিফিট হয়ে যায়। সো এটা কিন্তু যারা এখনও পর্যন্ত ইনকামটা করেছে, এই মজাটা এখানে পেয়েছে, তারা কিন্তু এখনও কন্টিনিউ করে যাচ্ছে। যারা পান না এখনও, কিন্তু তারা আসলে বুঝতেছেন না সেটা। তো আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করি, যারা এখন নতুন ইউজাররা রয়েছেন, যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই অবশ্যই মাইনিং প্রজেক্টে কাজ করুন। আমার ডিসক্রিপশন বক্সে বিভিন্ন মাইনিং লিঙ্কগুলো দেওয়া থাকে, এখান থেকে এগুলো ডাউনলোড করে এগুলা লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করে আপনারা লগ ইন করে কাজ শুরু করে দিন। ইনশাল্লাহ একটা ভালো প্রফিট হবে। যদি না বোঝেন, আমার গ্রুপ রয়েছে, গ্রুপে জয়েন হন, জয়েন হয়ে আমাকে মেসেজ করেন, আমি আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো কথা বেশি বাড়াবো না, আমি আজকের বিশেষ করে যে আপডেটটা রয়েছে ওইটা নিয়ে একটু ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব, যে আপডেটটা রয়েছে ওটার জন্য। সো সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি গত 6 দিন আগে আপনাদেরকে একটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম। সো ভিডিওটা হচ্ছে, আমি আপনাদেরকে একটু যদি দেখিয়ে দিই, দেখেন এখানে কিন্তু আমি গত 6 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম। এখানে ভিডিওটা লক্ষ্য করেন, উইএক্স বড় সুখবর, বিগ অ্যানাউন্সমেন্ট, উইএক্স অ্যাপ নিউ আপডেট অ্যাড্রেস বাইন্ডিংকে নিয়ে। কারণ ওইটা দিয়েছিলাম আমি, যে আপনাদেরকে বলেছিলাম ভাই, অনেকে হয়তো হতাশ হবেন, অনেকে হয়তো বলবেন ভালো, হ্যাঁ অনেকের জন্য ভালো, কিন্তু এটা কিন্তু আসলেই সবার জন্য সুখবর ছিল। সেটা হয়তো আমরা বুঝতে পারিনি, বুঝিনি। ওই জন্য কী জন্য সুখবর ছিল একটু পরে বুঝে যাবেন। সো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলে এসে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে। কারণ যখন আমি কোনো ভিডিওর আপডেট দিই, সাথে সাথে যেন আপনাদের নোটিফিকেশান চলে যায়, তার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।
সো আর কথা বাড়াবো না, আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাব মূল টপিকে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, কিন্তু আমি অলরেডি ওপেন ইএক্সের অফিসিয়াল যে সাইটটা আছে ওইখানে চলে আসছি আজকের আপডেটটা নিয়ে। তো এখানে দেখেন আজকে একটা আপডেট আসছে। আপডেটটা হচ্ছে এটা, আমি আপনাদেরকে আগে ছবিটা একটু দেখিয়ে দিই, হয়তো এটা একটু বুঝতে পারছেন আপনারা ছবিটা। এটা কোনো একটা কোম্পানির সাথে পার্টনারশিপ করছে, বাট একটা ডেবিট কার্ড আপনাদের চোখে পড়ছে এখানে। কিন্তু অনেকে বলবেন ভাই এটা কি, এটাকে তো সামান্য বিষয় না ভাই, এখানে কিন্তু অনেক রহস্য লুকিয়ে আছে, সেটাকে আমি একটু পরে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সো প্রথমত দেখেন এখানে, আমি একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই বিষয়টা। এই নিউজটা দেখেন, এক্সাইটেড নিউজ, OpenEX is thrilled to partner with Mobilam to launch a co-branded credit card. বুঝতে পারছেন বিষয়টা কি আসলে? এটা মোবিলাম কোম্পানির সাথে OpenEX এর পার্টনারশিপ করে আজকে একটা ক্রেডিট কার্ড লঞ্চ করে ফেলছে। হ্যাঁ, ক্রেডিট কার্ড লঞ্চ করছে। ওটার বেনিফিটটা কী আমাদের সেটা কি জানেন? সো সেটা একটু খুলে বলি। আসলে দেখেন, ওপেনএক্স যখন একটা ডেবিট কার্ড তৈরি করছে, ওইটা বুঝে নিতে হবে এটার প্রাইসটা কিন্তু অনেক আপে যাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে ঢিলাই করেছিল 10-12 দিন, 27 তারিখ লাস্ট ডেট ছিল, 27 তারিখ সরি, তারপর ওইটা থেকে আজকে আবার এটা 10 তারিখ পর্যন্ত নিয়ে গেছে মে মাসের। এটা কিন্তু এটার জন্য হয়তো তখন মার্কেট একটু ডাউন ছিল, এখন মার্কেট কিন্তু একটু আপের দিকে যাচ্ছে। আবার এখানে কিন্তু এরা কী করেছে, আবার একটা কোম্পানির সাথে ডেবিট কার্ডে লঞ্চ করে ফেলেছে। ওই কার্ডটার সুবিধাটা কী কী সেগুলো যদি একটু দেখেন, এখানে আবার যদি একটু লক্ষ্য করেন, দিস ইনভাইটিভ কার্ড উইল সাপোর্ট হাই লিকুইডিটি টোকেন লিস্ট অন দ্য ওপেনএক্স। ওপেনএক্সের মধ্যে কিন্তু অনেক হাই লিকুইডিটি টোকেন কিন্তু লঞ্চ করবে এরা ইনিশিয়ালি, এটা কিন্তু আপনারা দেখতে পারবেন, ফিউচারে দেখতে পারবেন হয়তো। তারপর enabling you to use them for daily expense directly to the card flow। ঠিক আছে? তো এখানে আসলে বিষয়টা হচ্ছে ফলো করতে বলতেছে আপনার বললাম অফিসিয়ালটাকে। অ্যান্ড স্টে টার্ন ফর মোর আপডেট অ্যান্ড গেট রেডি টু শপ উইথ ইউর ওয়ান ক্রিপ্টো। সো এই কার্ডটা দিয়ে আপনি পারচেস করতে পারেন বিভিন্ন অ্যামাজন থেকে, বিভিন্ন আলিবাবা, বিভিন্ন এরকম অনেক শপিং সাইট যেগুলো রয়েছে, এখান থেকে আপনার পারচেস করতে পারেন যে কোনো কিছু। আপনার কিছু কেনার প্রয়োজন হচ্ছে, আপনি একটা পিৎজা খাবেন, সো এটা দিয়ে কিন্তু আপনি অনলাইন পে করতে পারবেন। সো এটা অবশ্য আমাদের বাংলাদেশের ক্ষেত্রে হয়তো তেমন কার্যকরী হবে না, হয়তো আমরা অনলাইন থেকে কার্ডটা দিয়ে হয়তো আমরা অ্যামাজন থেকে বাই করতে পারবো, পারচেস করতে পারবো। হয়তো আমরা যেটা বাংলাদেশের মধ্যে যেটা ন্যাশনালিটি রয়েছে ওইখানের ভিতরে হয়তো ওপেনএক্স কার্ডটা চলবে না, তবে এটা ইন্টারন্যাশনালভাবে চলবে, এটা বুঝে নিতে হবে। সো এটা একরকম যদি বলতে যায়, এটা আমাদের কোনো কাজে আসবে না, বাট এটা আমাদের যে টোকেনটা রয়েছে ওটার জন্য কিন্তু অনেক বেনিফিশিয়ালি। সো হয়তো কারো 2, 3, 4, 5টা কয়েন হয়েছে, অনেকের কিন্তু 1 লাখ 2 লাখও কয়েন আছে। সো এটার জন্য হতাশ হওয়ার কিছু নেই। আসলে আমরা এতদিন ধারণা করেছি, আমরা যেটুকু রিসার্চ করেছি, ওপেনএক্সটা 50 সেন্ট থেকে $1 পর্যন্ত লিস্টেড হবে। এখন কিন্তু বোঝা যাচ্ছে এটা আর একটু হাই হইতে পারে। সো এটার কারণে কিন্তু আমাদের অনেক অনেক বেনিফিট হচ্ছে। আসলে আমি সেদিনে বলেছিলাম, আমার ভিডিওতে বলেছিলাম যে একটা কোম্পানি যখন একটু পিছিয়ে নেয় তাহলে তার একটা রহস্য থাকতে পারে। সো রহস্যটা হচ্ছে কি, ওইটা কিন্তু কোম্পানির ভালোর জন্য করবে। একটা কোম্পানি কখনো চাইবে না যে ওনার কোম্পানিটা নিচে চলে আসুক, পড়ে যাক, কারণ এখানে বুঝতে হবে আপনার কোনো ইনভেস্ট নাই। যা ইনভেস্ট করছেন কিন্তু কোম্পানি করছেন, কোম্পানির সাথে যারা পার্টনারশিপ করছে তারা করছে। কিন্তু মোবিলাম যে অ্যাপসটা এখন এদের সাথে সাইটটা যে এদের সাথে পার্টনারশিপ করেছে, এটা কিন্তু আপনার যদি এদের যদি অফিসিয়াল যে টুইটার চ্যানেলটা রয়েছে এখানে যদি আপনার ঘুরতে যান একটু করে, এখানে কিন্তু অলরেডি এরা কিন্তু কোর ওপেনএক্সের সাথে কোরের সাথে কিন্তু এরা পার্টনারশিপ করে ফেলেছে। দেখেন এখানে কোরের সাথে পার্টনারশিপ করে ফেলেছে, অনেক আগে কোলাবোরেশন করেছিল। এদের সাথে কিন্তু আবার এমএও রেখেছিল। তো এটা বুঝতে পারছেন, এটা কিন্তু অনেকটা ভালো সাইট। তো এদের সাথে পার্টনারশিপ করাটা কিন্তু ওপেনএক্সের জন্য অনেক ভালো একটা বলতে পারেন অনেক একটা বেনিফিটেড, ওটা আমরাই বেনিফিটটা পাবো। সো কয়েনটা কিন্তু অনেক ভালো একটা প্রাইজে যাইতে পারে। সো এটার আরেকটা কারণ হচ্ছে, আমি আরেকটা আপডেট দেখাচ্ছি আপনাদেরকে। আসলে আমি ব্যস্ততার কারণে সবসময় আপডেট দিতে পারি না, সো এটার জন্য আমাকে ক্ষমা করবেন। সো দেখেন এখানে কিন্তু আরেকটা আপডেট আপনাদেরকে দেখাচ্ছি, যদি এটা একটু ফলো করেন। দেখেন OKX, সবাই হয়তো চিনেন, এটা হয়তো আমাদের বাংলাদেশের ব্র্যান্ড। এটা কিন্তু আমাদের বাংলাদেশে চলে না, এটা এখন ইন্ডিয়াতে ব্যান করে দিয়েছে, এটা আমাদের বাংলাদেশের ব্যান।
সো তারপরে আমার কিন্তু আছে, আমি যেহেতু প্রবাসে থাকি, এটা কিন্তু আমার একটা বন্ধুর মাধ্যমে আমি একটু লগ ইন করে নিয়েছি, এটাও রাখি আমি। সো এটার এই বিষয়টা কিন্তু একদম সিম্পল, হয়তো অনেকে বুঝতে পারছেন এটা কি ভাই, কতগুলো চেন দিয়ে দিয়েছে, গ্রোস দ্য ক্রিপ্টো মানে হচ্ছে এখানে আর কি ক্রিপ্টো লঞ্চ হবে। তো আপনারা যদি এটা ফলো করেন, একটু করে দেখেন, এই চেনটা একটু ফলো করেন, দেন এই চেনটা ফলো করেন, সেম ওপেন এক্সের লোগোটা কিন্তু এরা সিম্বলটা এখানে বসিয়ে কি বোঝাচ্ছে, এরা চাচ্ছে কি, এরা ওপেন এক্সটা এদের এক্সচেঞ্জে নেওয়ার জন্য, এবং ওপেন এক্সও চাচ্ছে, এখানে রিপ্লাই দিয়ে দিয়েছে, ওপেন এক্সও চাচ্ছে কি, হ্যাঁ ওদের টোকেনটাও এখানে লিস্ট হোক, সমস্যা নেই। আর যদি ধরে নেন এটা যদি ওপেন ইএক্স কয়েনটা যদি ওকে এক্সে লিস্ট হয়ে যায়, তাহলে এমএক্সি গ্লোবাল, বাইবিট, বিটগার্ড, তারপরে কয়েন গেগো তো আছে, তো এভাবে যদি আরও বিভিন্ন যেগুলো ছোটোখাটো যে এক্সচেঞ্জগুলো রয়েছে, ওইগুলো সব মিলিয়ে যে 10-12টা এক্সচেঞ্জ যদি লিস্ট হয়ে যায়, এমনি তো এটা তো আপনার কনফার্ম যে প্রথমত ওপেন এক্সটা লিস্ট হবে, ওপেন এক্স যে নিজস্ব অ্যাপস রয়েছে ওইখানে লিস্ট হবে, ওইখানে কিন্তু আপনি এটা সোয়াইপ করতে পারবেন কোরের মাধ্যমে, তারপর কোর থেকে আপনি চাইলে ইউএসডি ডলার করতে পারেন, বাট এটা সোয়াইপ শুধু কোরে হবে, কারণ এটা কোরের ব্লক চেন এবং কোরের ব্লক চেনের মধ্যে করা হয়েছে। সো এটা কিন্তু দেখেন, যদি এটা লিস্ট হয় ওকে এক্সে, এটার সাথে কিন্তু এমএক্সি গ্লোবাল, বাইবিট, বিটগার্ড, সুপার এক্স, যত ধরনের এক্সচেঞ্জ রয়েছে ওরা কিন্তু লিস্ট করবে, লিস্ট করলে কিন্তু এটার প্রাইসটা একটা বুম দেখার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আমি বলবো না এটার প্রাইস $10, $20, বিভিন্ন ইউটিউবাররা বলে বা এটা $15 যাবে, $20 যাবে, $200 যাবে। সো আমি এগুলো বলবো না, এগুলো বলে আপনাদের মাথাটা খাইতে চাই না। আমি সবসময় চেষ্টা করি লিগ্যাল এবং জেনুইন আপডেটগুলো দেওয়ার জন্য। সো এটা আমি আপনাদেরকে জাস্ট এতটুকু একটু অনুমান করতে পারি। এখন কিন্তু আমরা আগে যে রিসার্চটা করেছিলাম $1 পর্যন্ত হাইস্ট যেতে পারে, ওইটা এখন কিন্তু $2। আমি আজকের রিসার্চে বলছি, আমি অনেকটা রিসার্চ করেছি, আমি মনে করছি এটা $2 পর্যন্ত হাই যেতে পারে। সো তার উপরেও যেতে পারে, এটা কোনো, এখানে কিন্তু 100% মার্কেটে কেউ থাকে না। তো আমাদের রিসার্চ অনুযায়ী বলছি, কারণ এটা কিন্তু সাপ্লাই, টোটাল সাপ্লাই 10 বিলিয়ন হলেও আমরা কিন্তু মাইনিং করছি 1 বিলিয়ন, তার মধ্যে এখান থেকে আমাদেরকে দেওয়া হবে 20%, তার মানে 200 মিলিয়ন। তারপর কিন্তু যারা ওরা বলেছিল যারা আর্লি স্টেজে যারা আসবে তাদেরকে কিন্তু একটা রেওয়ার্ড দেওয়া হবে, যেটা আমরা ওপেন এক্সে পাচ্ছি, যেটা প্রতি 8 ঘন্টা পর পর আমরা মাইনিং করছি। সাইটটা যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই ওপেন এক্সের থেকে, ওইটাও একটু ক্লিয়ার হয়ে যান, কারণ এখানে কিন্তু আপনাদেরকে আগে বলে দিয়েছি যে এখান থেকে প্রতি 8 ঘন্টা পর পর কিন্তু আপনারা চাইলে মাইনিং করতে পারেন। সো এখানে কিন্তু আর্লি স্টেজের মধ্যে বলেছিল যে যারা আসবে, এরা কিন্তু আগে বলেছে 10% এরা এদেরকে মাইনিং টোকেনটা দিবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আমি একটু চলে আসি, দেখেন এখানে কিন্তু টোটাল সাপ্লাই কত, এখানে কিন্তু স্পষ্টভাবে দেওয়া আছে। এরা এখানে সরি, এখানে কত পার্সেন্ট এটা মাইনিং করাবে সেটা কিন্তু দেওয়া হচ্ছে 50 কোটি। তো এটা এখান থেকে কিন্তু আপনারা বুঝে নিতে পারেন, এখানে যদি 50 মিলিয়ন চলে আসে, সো ওইখানে আসছে আপনার 200 মিলিয়ন, তাহলে 250 মিলিয়ন এখানে হয়ে গেছে। তারপর এদের হয়তো লিকুইডিটি থেকে এরা দিয়ে দিবে, এভাবে করে 350 মিলিয়ন কিন্তু টোটাল মার্কেটে আসছে। আর যারা এটাতে এখনও পর্যন্ত মাইনিং করছে না, দেখেন আমার এখানে কিন্তু টাইম শো হচ্ছে কয়টা বাজে, কিন্তু আমি আবার মাইনিং করতে পারবো কয় ঘন্টা পর। সো এটা সবাই কিন্তু মাইনিং করেন, এটা একটা ভালো, এখান থেকে কিন্তু ভালো একটা আর্ন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে এটা আর্ন করার জন্য আপনাদের এই সব কমপ্লিট মিশনগুলো কমপ্লিট করার পর এখানে যখন আসবেন তখন এখানে একটা আইকন শো হবে, এটাতে ক্লিক করলে মাইনিং স্টার্ট হয়ে যায় প্রতি 8 ঘন্টা পর পর। সো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার ওপেন ইএক্স, এটা 350 মিলিয়ন কোম্পানির তরফ থেকে এটা সার্কুলেশন সাপ্লাই আসছে। তো আমার মনে হয় 350 মিলিয়ন তো কমপ্লিট আসবে না, কারণ অনেকে কিন্তু, যেমন আমি যদি আমার গ্রুপের কথা বলি, আমার টিমের কথা বলি, অনেকে কিন্তু ইনঅ্যাক্টিভ, অনেকে কিন্তু জানে না যে কীভাবে অ্যাড্রেস বাইন্ড করতে হচ্ছে, বা অনেকে জানে না, আপডেট নাই অনেকের কাছে, অনেকে কিছু কিছু কয়েন মাইনিং করে চলে গিয়েছে, কাজ করছে না, এভাবে করলে কিন্তু 10-20 মিলিয়ন এমনিতে চলে যায় কয়েন। সো সব মিলিয়ে কিন্তু আমি যদি 350 মিলিয়নও ধরে নিই তাহলে এত বেশি কয়েন না, কারণ আমরা সবাই জানি যখন মেইননেট চলে এসেছিলো তখন লিস্ট হওয়ার সময় কিন্তু 525 মিলিয়ন কিন্তু এরা মার্কেটে নিয়ে এসেছিলো। তারপরে হাইটা কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জে যেমন এমএক্সি গ্লোবালে বা বিটগার্ড, বিটমার্ট, এগুলোতে কিন্তু অনেক হাই পাওয়ার চলে গিয়েছিলো, যেমন $30, $40, $50 পর্যন্ত গিয়েছিলো, কিন্তু এটা ততক্ষণ ছিল না, সেখানে স্টেবল ছিল, $7-8 পর্যন্ত স্টেবল ছিল। তারপরেও কিন্তু যারা মাইনিং করেছে, ভালো একটা কয়েন আর্ন করেছিল, তারা কিন্তু অনেকটা ভালো একটা বেনিফিট হয়েছিল। সো আমি আপনাদেরকে বলবো, ওপেন এক্স যেহেতু 350 মিলিয়ন আসছে, তাও কোর ব্লক চেনের উপর। আবার আরেকটা বিষয় হচ্ছে, এরা বিএনবি ব্লক চেনের উপরেও কিন্তু ওপেন এক্সকে ডেভেলপ করবে এবং ওদের নিজস্ব একটা
কোর সরি ওপেন এক্স নিজস্ব একটা ব্লকচেন তৈরি করার কিন্তু এরা প্রচেষ্টা চালাচ্ছে, যতটুকু বুঝি আর কি। তো ওরা ইন ফিউচার হয়তো এরা কিন্তু একটা এই ব্লকচেন তৈরি করবে এদের নিজস্ব এক্সচেঞ্জের মধ্যে দিয়ে। এরা ব্লকচেনটা কারণ খুবই জরুরি ওদের জন্য, ওরা যেভাবে কাজ করছে এটা কিন্তু অনেক ভালো কাজ করছে, সেটা বোঝাই যাচ্ছে। সো আশা করাই যায় হয়তো যদি লিকুইডিটি ভালো থাকে, মার্কেট ক্যাপটা যদি ভালো আসে, কারণ এটা তো সম্পূর্ণ এদের লিকুইডিটির উপর নির্ভর করে। যদি এরা যদি লিকুইডিটি ভালো নিয়ে আসে অবশ্যই মার্কেট ক্যাপটা বুম হবে। যদি মার্কেট ক্যাপটা যদি বুম হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে ওপেন এক্স $8-10 যাওয়াটা কোনো ব্যাপার না। তবে আমরা অতটুকুই যাব না, আমরা লাস্ট আমার রিসার্চ অনুযায়ী আমি $2 পর্যন্ত এখন গ্যাস করতে পারছি। সো বাকিটা তখন দেখা যাবে, কারণ মার্কেটে সবাই 100% না। যদি এখানে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো এখানে দেখেন, এখানে অনেকেই কিন্তু এখনও বাইন্ড করতে পারেনি। বাইন্ড করতে আপনার এত কিছু করার দরকার নেই। আমি যেহেতু অনেক ভিডিও দিয়ে দিয়েছি ওপেন এক্সকে নিয়ে, আপনারা সরাসরি শুধু এখান থেকে এসে কোর মেননেট থেকে সিলেক্ট করবেন। কোর মেননেটটা সিলেক্ট করার পর এখান থেকে দেখেন কোর মেননেট সিলেক্ট করবেন, এখান থেকে মেন সিলেক্ট করার পর ওপেন এক্সে ঢুকবেন। এখানে ক্লিক করে এখান থেকে বাস জাস্ট শুধু রিসিভে ক্লিক করে এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে ওপেন এক্সে দিয়ে দেবেন। এখানে অ্যাড্রেসটা একবার ক্লিক করলে কিন্তু কপি হয়ে যায়, দেখতে পাচ্ছেন আপনারা। সো আমি এভাবে করেছি, আমার কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। সাকসেসফুল হওয়ার জন্য কোথায় যাবেন অনেকে বুঝতে পারছেন না, এখানে হোবে চলে আসবেন। হোব থেকে দেখবেন এখানে UEX নামে একটা লেখা আছে, UEX-এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আমার সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে ট্রিক মার্ক চলে আসছে। এখানে যদি আমি ক্লিক করি এখন কি বলে দেখেন, কংগ্রেচুলেশন ইউর অ্যাড্রেস হ্যাজ বিন সাকসেসফুল বাউন্ড, বুঝতে হবে কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এইভাবে করেছি, আপনারা ওইভাবে যারা এখনও করেননি। আর যারা এখনও পর্যন্ত সাতোশি অ্যাপসে মাইনিং করছেন না, সাতোশি অ্যাপসে এখনও রেজিস্ট্রেশন করেনি, অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এখান থেকে জয়েন হয়ে কাজ শুরু করে দিন। আর একটা কিন্তু কয়েন আসতে যাচ্ছে, এটা যেহেতু একটা লং টাইম একটা প্রজেক্ট, কারণ এরা সব কিছু কিন্তু এভাবে করছে কারণ এদের একটা ভালো একটা কমিউনিটি তৈরি করে ফেলেছে। সেক্ষেত্রে কিন্তু এরা একটা ভালো প্রজেক্ট বলতে পারেন, এটাতে নিয়মিত মাইনিং চলবে। সো আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখতে পাচ্ছি কিছু ওজি কয়েনটা কিন্তু এখানে শো হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি যে প্রজেক্টে গিয়ে একটু করে দেখিয়ে দিই, এটা কিন্তু এটা প্রায় শেষের দিকে, 90% শেষ, হয়তো আর 3টা দিন বাকি আছে। আজকে হয়তো 5 তারিখ, আর 3টা দিনের পরে এটা কিন্তু শেষ হয়ে যাবে। এটাও কিন্তু বাইন্ডিং করতে হবে। অ্যাড্রেসটা কীভাবে বাইন্ডিং করবেন সেটাও আমাদেরকে দেখাবো। এটাকে অনেকে হেলাই মনে করবেন না, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমি লাইভ আপনাদেরকে দেখাচ্ছি, আমার নিজের একটা টিম রয়েছে 64, তার মধ্যে আমার কতটুকু কয়েন আর্ন হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমার কিন্তু একদমই কম, 0.77 কয়েন আমি ওজি আর্ন করেছি। হয়তো এটা 80 বা 85 পর্যন্ত যাইতে পারে, একটা কয়েন হবে না আমার। তবে এখানে কিন্তু একটা রহস্য লুকিয়ে আছে, সেটা হচ্ছে এই একটা ওজির প্রাইস কিন্তু একটা বিএনবির সমান যাইতে পারে। এদের কিন্তু একদম সাপ্লাইটা একদম কম, আমি যতটুকু শুনেছি, এখনও কনফার্ম আমি নিউজ পাইনি বলে আমি ওইটা আপডেটটা দিই নাই, কিন্তু যতটুকু মানে আইডিয়া করছি বা শুনছি ওইভাবে কিন্তু যদি বলতে যাই, কিন্তু এটা কিন্তু সাপ্লাইটা অনেক কম, এটার প্রাইসটাও কিন্তু অনেক বুম হবে। সো দেখা যাক কী হয়, সেটা অবশ্যই বুঝতে পারবেন। আর যারা আর্লি স্টেজে আসলে ভালোভাবে কাজ করতে পারবেন। আপনারা যাদের বোঝেন না তারা কিন্তু মেসেঞ্জারে আমাকে আমার গ্রুপে এসে আমাকে নক করবেন, আমাকে জিজ্ঞেস করবেন। আমি সবসময় আপনাদের প্রশ্ন উত্তরগুলো দেওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। সো আর কথা বাড়াবো না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিবেন। তো এখন পর্যন্ত রাখি। আসসালামু আলাইকুম।